আজকে সকাল সকাল উঠে একদম সমস্ত কাজবাজ সেরে নিচ্ছিলাম, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। ভাবছিলাম সকাল সকাল সব কাজবাজ সেরে চান করে যাব ফুল তুলতে। ফুলগুলো যদি না পাই আবার আজকে পুজোটা দিতেও ভালো লাগবে না। পুজো দেওয়া যাবে কিন্তু মনটা সেই ভরবে না, মনে হবে একটাও ফুল পেলাম না। বা বৃহস্পতিবার দিনটা অন্য অন্য দিনের থেকে পুজো দিলে একটু ফুল না পেলে বেশ কষ্টই লাগে, যে নিজের কাজ থেকেও আজকে ফুলগুলো যদি উধাও হয়ে যায় সত্যি কিছুই করার নেই। তাই সকাল সকাল উঠে নিজের মতো করে একা একা কাজ করছিলাম, আর তোমাদের সাথে একটু একটু করে শ্যুট নিয়ে শেয়ার করছিলাম। জানি আমি অত ভালো সবার মতো এডিটিং করতে পারি না, ভিডিও করতে পারি না, বোঝাতে পারি না তোমাদেরকে কথা বলে, তাও চেষ্টা করলাম। সমস্ত কাজ সেরে চাটা করে নিলাম। তোমরা তো জানো আমাদের বাড়ির সবার ঘুম ভাঙলে কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে চা না খেলে মুডটা একদমই ভালো লাগে না। তারপরে চাটা করে নিয়ে একবারে ফ্রেশ হয়ে চান করে চলে গেলাম ফুল আনতে। আজকে জানো গাছ ভর্তি ফুল, ফুল দেখে মন পুরো জুড়িয়ে গেল, এত ভালো লাগলো। ফুল দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। আর বেশি ফুল হলে তো আমি কিভাবে সাজাবো সেটাই বুঝতে পারি না। তারা মায়ের চরণটা দেখো, লাল হলুদ সাদায় একদম ভর্তি। আর তারপরে প্রত্যেকটা ঠাকুর, প্রত্যেকটা সিংহাসন, লক্ষ্মী মায়ের ঘটকে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি চা খেতে। জানো তো পুজো না দেওয়ার আগে খুব একটা বেশি দিন চা খাওয়া হয় না, পুজো দেওয়ার পরে বেশি একটা চা খাওয়া হয়। দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই যে শাকটা নিচ্ছি, আসছে নেক্সট পার্টে শাক দিয়ে কি হবে আজকে। তোমরা সবাই ভালো থেকো।